দেখি আপনাদের ফাইলগুলো। Wow, nice. Congratulations, you are selected for this job. কি বললেন স্যার আপনি? আপনি তো আমার ফাইলটা এখনো দেখলেন না। আমার ফাইলটা তো আপনার দেখা উচিত, তাই না? এক্সকিউজ মি, হ্যালো, ইন্টারভিউটা নিচ্ছে কে? আমি আমার অফিসের জন্য কাকে সিলেক্ট করব আর কাকে সিলেক্ট করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি একটাবার ওনার দিকে তাকিয়ে দেখুন, উনি কতটা মডার্ন। ওনার গেট আপ আপনি দেখেছেন? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে আসতে হলে কী ধরনের গেট আপ নিয়ে আসতে হয় এবং ইন্টারভিউতে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় সেটা উনি বেশ ভালো মতোই জানেন। ওনার কোয়ালিফিকেশন যেমন সুন্দর, ওনার গেট আপও তেমন সুন্দর। এক কথায় পার্সোনালিটির দিক দিয়ে আমি ওনাকে 10-এ 10ই দেবো। বলতে পারেন ওনার পার্সোনালিটি দেখে ইমপ্রেস হয়ে আমি ওনাকে জবটা দিয়েছি। আপনি মেয়ের ফাইলটা দেখে ওকে চাকরি দিয়ে দিলেন। আমার ফাইলটা তো আপনার দেখা উচিত ছিল। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু কোম্পানিটা আমার কোম্পানিতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। স্যার, অ্যাকচুয়ালি আপনি কি বলতে যাচ্ছেন আমি না কিছু বুঝতে পারতেছি না। বুঝিয়ে বলছি, আপনি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন না? একটা বার আপনি ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনাকে মেয়ে বলে বিবেচনা করবেন না। উনি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য যে এসছেন, নিজেকে কি সুন্দরভাবে পরিপাটি করে এখানে উপস্থিত করেছেন একবার দেখুন। আর আপনি আপনার গেট আপের দিকে তাকান, আপনি কেমন গেট আপ নিয়ে এসছেন? এটা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য একটা মানুষকে যে ন্যূনতম একটা গেট আপ নিয়ে আসতে হয় সেটা কি আপনার জানা নেই? মানে আমি বুঝি না আপনি কোন জামানায় বাস করেন। আমার জানা মতে ওই মেয়ের থেকে আমার কোয়ালিফিকেশন অনেক ভালো। আর তাছাড়া ওই মেয়ে যখন আপনাকে ফাইলটা দিল আমি ফাইলটা দেখেছি, ওর থেকে আমার যোগ্যতা ভালো। আর তাছাড়া এই কোম্পানিতে চাকরি করার যোগ্যতা আমি রাখি, এই মেয়ে রাখে না। এক্সকিউজ মি, আপনি কি আমার ড্রেস আপ সেন্স নিয়ে কথা বলতেছেন? আপনাকে যদি আমি আমার এই কোম্পানিতে জব দেই, আপনাকে দেখে আমার যে বাকি পুরুষ স্টাফরা আছে না, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারা আপনার পার্সোনালিটি দেখে হাসাহাসি করবে। দেখেন স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, আপনি আমার ইন্টারভিউটা নেন। আর আমার এই সার্টিফিকেটে কী কী সমস্যা ওইটা আপনারা দেখেন আর আমাকে বলেন। আপনি এখনও জিজ্ঞেস করছেন আপনার মধ্যে কি সমস্যা আছে? কখনো কোথাও দেখেছেন ইন্টারভিউ দিতে এসে কোনো মানুষ গোল গলা গেঞ্জি পরে আসে? কিন্তু একটা বার ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার গেট আপ দেখে অফিসের বাকি মেয়েরা কিন্তু অনুপ্রাণিত হবে। এবার আপনিই বলুন, জবটা আমার কাকে দেওয়া উচিত, আপনাকে না ওনাকে? আচ্ছা, আপনি নিজেই বলুন, ধরুন আমি আপনাকে জবটা দিলাম। আমার এই অফিসে আমার সঙ্গে ডিল করার জন্য যারা আসবে তারা আপনাকে দেখার পর কি আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করবে? কখনোই না। কিন্তু আপনার জায়গায় আমি যদি ওনাকে জবটা দিই, ওনার গেট আপের দিকে একবার তাকিয়ে দেখেছেন উনি কতটা সুন্দরী দেখতে? ওনাকে দেখা মাত্রই কিন্তু আমার ক্লায়েন্টরা আমার সঙ্গে ডিল করতে বাধ্য হবে। আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি বেশ ভালো মতোই জানেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কারণ ওনার কথাবার্তা অনেক মার্জিত, যেটা আপনার মধ্যে নেই। এবার বুঝতে পারছেন তো আমি কেন ওনাকে জবটা দিলাম? স্যার, আমি এতদিন ধরে রিসার্চ করছিলাম যে বাংলাদেশে কেন এত বেকারত্ব, কিন্তু আমি সেটা আজকে এই মুহূর্তে বুঝতে পারলাম যে সেটা কেন হচ্ছে। কারণ কি স্যার জানেন? বাংলাদেশে এত বেকারত্বের কারণ হলো আপনাদের মতোই মানুষরা। আমাদের মতো ছেলেরা কেন চাকরি পায় না? কারণ চাকরি পায় না, তাদের টাকা নাই, তাদের জন্য ঘুষের প্রয়োজন হয়, মামার প্রয়োজন হয়। কিন্তু যাদের থাকে না তারা চাকরিও পায় না। আর মেয়েদের কথা কি বলবো, যেসব মেয়েরা একটু উশৃঙ্খল ড্রেস পরে একটু সুরসুরি দিলেই তো তাদের চাকরিটা হয়ে যায়। দেখেছেন স্যার, এখনো কিরকম বেয়াদবের মতন কথা বলতেছে। আপনি এখনো এখানে বসে রাখতেছেন? আপনি অফিস থেকে এখনো কেন বের করে দিতেছেন না? দেখেন স্যার, আপনার মতো মানুষের সাথে কাজ করার আর আপনার এই কোম্পানিতে চাকরি করার কোনো ইচ্ছাই আমার নেই। আর আপনার এই পাপের শাস্তি আপনি একদিন ঠিকই পাবেন। আসি, ভালো থাকবেন।